সেই দিন রূপা অনেক কেঁদেছিল। তার মনের কথাগুলো কেউ শুনতে চায়নি, এমনকি যার সঙ্গে সবচেয়ে বেশি শেয়ার করত সেই বড় বোন লায়লাও না। সবার মুখে যেন একই কথা, এমন ছেলে স্বামী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। বিদেশে থাকে, ভালো টাকা উপার্জন করে, তোকে ভালোই রাখবে রূপা। কিন্তু কেউ বোঝেনি রূপার মন যে তীব্র ঝড়ে বিদ্ধ। সে চায় না এই বিয়ে, তার হৃদয়ের ভাষা, তার সব কিছু উপেক্ষিত। রাত তখন ১টার কাছাকাছি। কাজী সাহেব এসে পৌঁছালেন, হাতে কাবিননামার খাতা। বরের পাশে বসার জন্য লোকজন তাকে নিয়ে ব্যস্ত হয়ে উঠল। আর রূপা, সে বধূ বেশে বসে আছে একটি ঘরের ভেতর, পাশেই কয়েকজন মহিলা। হঠাৎ বাইরে থেকে এক চিৎকার ভেসে এলো। সবাই ছুটে গেল সেই শব্দের উৎস জানার জন্য। এটাই যেন রূপার জন্য এক অপ্রত্যাশিত সুযোগ। নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে এলো সে। চারপাশে ঘন অন্ধকার, বাতাসে গুমোট উত্তেজনা। কিছুদূর এগিয়ে এসে থমকে দাঁড়াল। হৃদয়ে এক দ্বন্দ্ব, পালিয়ে যাওয়া কি ঠিক? কিন্তু না, আর নয়। নিজেকে বুঝিয়ে বলল, এভাবেই চলতে হবে। সিদ্ধান্ত নিল, আপাতত ফাইজুল কাকার বাড়িতে যাবে। চোখে জল, মনে অস্থিরতা, কিন্তু পায়ে ছিল দৃঢ়তা। রূপা এবার নিজের জীবন নিজের মতো করে বাঁচবে। এদিকে ১০০ মাইল দূরে নির্জন এক মাদ্রাসার ঘরে গভীর ঘুমে ডুবেছিল রুকন। হঠাৎ স্বপ্নে দেখতে পেল সে, রূপার বাড়ির পাশেই ধরবাড়ির পুরনো আমগাছটার নিচে বসে আছে রূপা। গায়ে হলুদ রঙের জামা, চোখে এক অপার্থিব আলো। রুকুনকে দেখে যেন আনন্দে ঝলমল করে ওঠে তার মুখ। রুকুন এগিয়ে এসে মুচকি হেসে জিজ্ঞেস করে, ও রূপা, কেমন আছো তুমি? রূপা মৃদু হেসে বলে, ভালো আছি রুকন ভাই, আপনি কি আমাকে নিয়ে যেতে এসেছেন? রুকনের গলা কাঁপে, কিন্তু তার কণ্ঠে দৃঢ়তা। হ্যাঁ রূপা, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। রূপার মুখে তখন এমন এক খুশির আবা ছড়িয়ে পড়ে, যা রুকুন জীবনে আগে কখনো দেখেনি। সেই হাসিতে ছিল মুক্তির আনন্দ, ভালোবাসার আশ্বাস। কিন্তু হঠাৎ করেই এক বিভীষিকা নেমে আসে স্বপ্নজগতে। কোথা থেকে এক বিশাল কালো ভাল্লুক ছুটে এসে রূপাকে তুলে নিয়ে যায়। রূপা আর্তনাদ করে ওঠে, রুকুন ভাই, আমাকে বাঁচান। রুকুনের হৃদয় যেন ছিঁড়ে যায়। সেও চিৎকার করে ওঠে, রূপা। আর ঠিক তখনই ঘুম ভেঙে যায় রুকুনের। বুক ধরপড় করছে, কপালে ঘাম, চোখে একরাশ হতাশা আর ভয়। ঘরের নিস্তব্ধতায় সে শুধু ফিসফিস করে বলে ওঠে, রূপা। রুকন ঘামে ভেজা কপাল মুছে চুপচাপ শুয়ে থাকে কিছুক্ষণ। স্বপ্নটা যেন তার মনকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। রূপার মুখটা, সেই হাসি, সেই আর্ত চিৎকার, সবকিছু যেন এক শীতল স্রোতের মতো তার বুকের ভেতর দিয়ে বয়ে যায়। সে উঠে বসে জানালার পাশের চেয়ারে বসে থাকা কোরআন শরীফটার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। তার মনে হতে থাকে, এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা যেন একটা বার্তা, কোনো সংকেত। রূপা হয়তো সত্যিই কষ্টে আছে, বিপদে আছে। তার হৃদয় থেকে একটা আওয়াজ উঠে আসে, তোমার কিছু করা দরকার। রুকন ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ায়। ভোর হতে তখনও খানিক দেরি। পাখিরা ডেকে ওঠেনি, কিন্তু তার মনে যুদ্ধ শুরু হয়ে গেছে। যাব কি যাব না? হঠাৎই সে সিদ্ধান্ত নিয়ে ফেলে, আমি যাব, যেতে আমাকে হবে। ওদিকে রূপা তখন ফাইজুল কাকার ঘরের দরজায় নক করে, কাকি, দরজা খোলো। কয়েকবার ডাকার পরে দরজা খুলে কাকি বলে, কি রে রূপা, তুই এত রাতে? রূপা ভীত গলায় বলে, কাকি, আমি আজ রাত তোমার সাথে থাকব। কি হলো রূপার? রুকন কি এসেছে তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে? বিস্তারিত জানতে চোখ রাখো হামিম নাম্বার 1-এ। আর বেশি বেশি শেয়ার করো।